হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএসবিডি কন্টিনিউ পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো হয়তো বা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। তো ভিউয়ার্স, প্রথমে আমি যে সেটিংসটা দেখাবো সেটা হলো, আপনি যখন আপনার বন্ধুবান্ধবকে ফটো সেন্ড করেন, সেটা কিন্তু এইচডি কোয়ালিটি সেন্ড করলে সেটা কিন্তু নর্মাল কোয়ালিটি হয়ে যায়, এবং কি আপনি আপনার বন্ধু যে ছবিটাকে ডাউনলোড যদি করে, সেটা কিন্তু ডাউনলোড করার পরে ফেটে যায়। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু ডকুমেন্ট ফাইল করে কিন্তু আপনার ফটোটা সেন্ড করতে পারবেন। তো এটা কিভাবে করবেন, এখান থেকে আপনি যে এই আইকনটা আছে ফটো যে সেন্ড করেন, সেই আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি ডকুমেন্ট যে অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন। ডকুমেন্ট আইকন যে আছে সেখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি গ্যালারি সিলেক্ট করে আপনার গ্যালারির যে ফটো আছে সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু ডকুমেন্ট ফাইল হয়ে গেছে। তো এখান থেকে আপনি এখানে জাস্ট সেন্ড করে দিবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডকুমেন্ট মানে পিডিএফ ফাইলের মতো করে যাচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি ফটো সেন্ড করলে আপনার ফটোটা হাই কোয়ালিটি ফাটলে সেই হাই কোয়ালিটি থেকে যাবে। দুই নম্বর যে সেটিংসটা দেখাবো সেটা হলো, আপনি কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপ আছে সেটা কিন্তু লক করে রাখতে পারবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। তো ভিউয়ার্স, এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে। যাওয়ার পর এখান থেকে উপরে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, সেখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে সেটিংস যে অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি প্রাইভেসি যে একটা অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন। প্রাইভেসি ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন, একটু স্ক্রল করার পর ফিঙ্গারপ্রিন্ট লক এই অপশনটায় ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে জাস্ট অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার যে ফোনের যে ফিঙ্গার লক দিয়েছেন সেই ফিঙ্গারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হলে এখানে টিক মার্ক নিয়ে নেবে। তো এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইমিডিয়েটলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কাজ শেষ। তো ভিউয়ার্স, এখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা লক হয়ে গেছে। তো চাইলেও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কেউ না বলে ঢুকতে পারবে না। তো ভিউয়ার্স, যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক নেই তারা কিন্তু প্যাটার্ন লকের মাধ্যমে প্রাইভেসি সেটিংস অন করে নিতে পারবে। তো 3 নম্বর যে সেটিংসটা দেখাবো সেটা হলো, আপনি কিন্তু আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে যদি চ্যাট করেন, সেই চ্যাটটা যদি আপনি অটোমেটিক ডিলিট করতে চান, তাহলে কিন্তু এখান থেকে এই সেটিংস অন করে নিতে পারেন। তো এখান থেকে আমি আমার একটা বন্ধুর আইডিকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করছে। তো এখান থেকে আমি কিছু চ্যাট করেছি। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে ডিসপ্লেইং মেসেজ নামে যে একটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি 24 ঘন্টা, 7 ডেজ বা 90 দিন আপনি যে কোনো একটা টাইম দিতে পারেন। তো এখান থেকে আমি 24 ঘন্টা দিয়ে দিচ্ছি। 24 ঘন্টা দিয়ে দেওয়া হলে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে মেসেজগুলো করবেন আপনি এখন থেকে, সেই মেসেজগুলো কিন্তু 24 ঘন্টা পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের সেটিংসগুলো করে নিতে পারেন। তো এই হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন আপলোড হচ্ছে। তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।